গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও ভালো আছি। দেখো, ডেলি চিকেন মাছলি খেতে খেতে কেমন একটা লাগে। আজকে একটা ডিম দিয়ে অন্য রেসিপি বানাবো। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তেল ছাড়া ডিম ভাপা করে নেবো প্রথম। দেখো, 4টে ডিম নিয়েছি, তার মধ্যে 4টে বাটি বসিয়েছি। দেখো, তার মধ্যে ডিমগুলো ভেঙে ভেঙে এক একটা বাটিতে এক একটা করে ডিম দিচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইবার করলে কি হবে, আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে? দেখো, আমি 4টে ডিম নিয়েছি। আমি ট্রাই করলাম, দেখলাম কেমন হবে খেতে, তাই আমি বেশি ডিমে করিনি, যদি ভালো না হয়। দেখো, আমি 4টে ডিম নিয়েছি। ডিম নেওয়ার পরে তার মধ্যে আমি এই যে অল্প একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার পেস্ট মানে পাউডার করে ওইগুলো একটু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কেটেছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচিগুলো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তেল দিইনি কিন্তু, শুধু বাটির মধ্যে এইগুলো ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা ভাপা করে নেব। আর এই যে কাঁচা লঙ্কার লাল লঙ্কাগুলো কেটেছি, ওইগুলো টুকরো টুকরো করে ওইগুলো টুকরোগুলো দুটো একটা করের মধ্যে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, এটা টেস্টও হবে। দেখো তোমাদের কেমন লাগছে। রেসিপির ভিডিও আমি খুব কম দিই, কিন্তু আজকে কি মনে হলো, তাই অনেকজন বলে রেসিপির ভিডিও দিতে পারো না, তাই আজকে দেখলাম ঠিক আছে, আজকে একটা নতুন কিছু দেওয়া যাক। কিন্তু হয়তো অনেকের থেকেও ভালো বানায়, আমি অত রান্না ভালো পারি না, তবু তোমরা একটু কষ্ট করে দেখো। এই যে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। ওটা গ্যাসের, আমার স্ট্যান্ডটা ছিল কিন্তু ওটা কোথায় খুঁজে পেলাম না, তাই গ্যাসের বালাটা তুলে নিয়েছি চুলার। তাই ওই 4টে বাটি ওর মধ্যে বসিয়ে দিলাম। হিটারে করছি কিন্তু এটা আমি, হিটার গ্যাস দুটোই ইউজ করি, কিন্তু আমি হিটারটা বেশি ইউজ করি। দেখো, বাটির ওর তলায় জল আছে, কিন্তু জল নেওয়া হয়েছে, তার উপর একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, তার উপর বাটিগুলো বসানো হয়েছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। সুন্দর করে বাটিগুলো বসিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হবে, ডিমটা খুব সুন্দর ইডলি মতো ফুলে উঠবে, ঠিক আছে? কিন্তু এগুলো ইডলির বর্তনেও খুব ভালো হয়। ইডলির বর্তনে করলে কি হবে, আরও সুন্দর হবে, গোল গোল হবে, কি সুন্দর, মানে ইডলির পিঠের মতোই হবে। কিন্তু এই 4টে ডিমের জন্য আবার কে ইডলির বর্তন ধোবে, তাই এটার মধ্যে করে নিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি ওটাকে ভাপাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই 10 মিনিট মতো দিয়েছি, কারণ হিটারে তো, গ্যাসে হলে 5 মিনিটে হয়ে যাবে। আর আমি একটু জলটাও বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে শিলের মধ্যে নিয়েছি, আমি না শিল পাটাতে মশলা করি, ঠিক আছে? আমাদের মিক্সির মশলা কেউ খেতে চায় না, তাই আমি শিল পাটাতে কিছু পেঁয়াজ, রসুন দিইনি কিন্তু এটাতে। হ্যাঁ, তোমরা চাইলে রসুনটা দিতে পারো, কারণ ডিমে মাংসেতে যেমন রসুন চলে, ডিমেও চলে, তাই আমি ওর রসুনটাকে দিইনি। আমি দিয়েছি জিরে, পেঁয়াজ, আদা, এই 3টে আমি শিলে বেটে নেবো। আর দেখো, এখানে আমি গ্যাসে, হিটারে করছি ওইটা, এটা গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিচ্ছি। দেখো, কিন্তু এটা অল্প তেলেই রান্না, বেশি তেল নয়। দেখো, অল্প তেলে, তেলটা ভাজার সময় একটু তেলটা বেশি দিয়েছি, আলুটা ভাজার সময় একটু তেলটা বেশি দিয়েছি। দেখো, আলুটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভেজে নেবো লাল লাল করে, ঠিক আছে? আমি অল্প করেই করেছি আজকে, এই জন্য অল্প করে করলাম, প্রথমবার তো, যদি ভালো না হয় তখন ফেলা যাবে, তাই খেয়ে দেখেছি, আগে খেয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে লাল লাল করে আলুটা আমি ভেজে নিলাম।
এদিকে আলুটা ভাজছি, ওদিকে আমার ডিমটা ভাপা হচ্ছে। এই দেখো হয়ে গেছে। ফুলের দেখো কি সুন্দর ইডলির মতো ফুল উঠেছে, দেখেছো? মনে হচ্ছে ইডলি, মশলা ইডলি, কিন্তু ইডলি নয়, এটা হলো ডিম ভাপা। দেখো খুব সুন্দর উঠেছে, কিন্তু বাটির তলায় একটু তেল মাখিয়ে নিলে আরও ভালো হয়। ঠিক আছে, আমি এটা বিনা তেলে করবো বলে জন্য বাটিতেও তেল মাখাইনি, তোমরা চাইলে তেল মাখিয়ে নিতে পারো। যে যেটা এর মধ্যে অনেক কিছু তুমি আলু ছাড়া করতে পারো, ডিম ভাপা মানে কারি মতো, ডিম কারি মতো, ঠিক আছে, ভাপা কারি। আমি আলু এই জন্য দিয়েছি, আমাদের সবাই আলু পছন্দ করে। তোমরা চাইলে আলুটা তোমরা না দিতেও পারো, আলু না দিয়ে করলেও সুন্দর লাগবে, আলু দিয়ে করলেও সুন্দর। বাঙালিরা একটু আলু খেতে ভালোবাসে, তাই বিশেষ করে আমরা খুবই আলু ভালোবাসি। আমাদের 3-4 জনই, আমার ডগিটাও আলু ভালোবাসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা জিরে বাটাগুলো দেবো। দেখো আমি পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে আগে ভেজে নেব। তারপর ওখানে বেটে রেখেছি আদা জিরে আর পেঁয়াজ বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি তেলের উপর ভেজে নেব। আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ওটা টেস্টের জন্য। দেখো এটা আমি একটু তেল দিয়ে, এটা লবণ দিয়ে একটু ভেজে নিই। তারপর আমি একটু কাশ্মীরের চিলি দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। আমি সব সবজিতে একটু ঘি দিই, ঠিক আছে? ঘিটা দিলে কী হয়, বন্ধ করে দে, আলাদা টেস্ট হয়। ঘি দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। দেখো অল্প, মানে এখানে কিন্তু আমি বেশি তেল ইউজ করিনি, ঠিক আছে? যে অতিরিক্ত তেল ইউজ করিনি, আমি অল্প তেলের মধ্যে করার চেষ্টা করেছি। কিন্তু জানি না, তোমরা চাইলে বেশি তেল দিয়েও করতে পারো। আর টমেটো দিয়েছি, সরি টমেটোটা বলতে ভুলে গেছি, টমেটো বাটাও আছে ওর মধ্যে। টমেটোটাকে আমি বেটে দিয়েছি। আদা জিরে পেঁয়াজ টমেটো বাটা মানে একসঙ্গে বেটে নিয়েছি। দেখো ডিমগুলো আমি কী সুন্দর করে তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আলুটা ভেজেছি, তুলে রেখেছি লাল লাল করে ভেজে। এবার দেখো কী সুন্দর উঠলো, ইডলির মতো একদম। আর ওই যে পাকা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েছি, ওটাতে দারুণ দেখতে লাগছে। আর পাকা লঙ্কার কালারটা ছিল খুব সুন্দর, একদম রেড কালার। এই যে পেঁয়াজটাকে আমি ভাজছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু কষিয়ে আলু কটাকে ঢেলে দিলাম। আলু কটাকে ঢেলে দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা আদা বাটাটা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো কষানোর পর তেলটা ছেড়ে আসবে। দেখো আমি সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাশ্মীরের চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর হয়। আমি কাশ্মীরের চিলিটাই বেশি ব্যবহার করি, ওটা চিলি কম থাকে, মানে ঝাল কম থাকে, তাই আমি কাশ্মীরের চিলিটা খুব পছন্দ করি। কালারটাও সুন্দর হয়, খেতেও টেস্ট।
তিখা লালটাও ভালো, কিন্তু তিখা লালটাও খুব ঝাল হয়ে যায়, তাই আমি কাশ্মীরেরটাই বেশি ব্যবহার করি। দেখো আমার আলুটা কষানো প্রায় হতে চললো। আলুটা তো আগেই সিদ্ধ হয়ে আছে তেলের উপর, কিন্তু সবসময় আলুটাকে তেলের উপরে সিদ্ধ করার চেষ্টা করবে, তাহলে টেস্টি হবে খুব। যে কোনো বিষয়ে, মাংসে তো আলু দিলেও আমি ওই তেলের উপরে নরম করে নিই, মানে অল্প আছে ধিমি আছে আলুটাকে একদম তেলের উপরেই বয়েল করে দিই। দেখো এবার আমি যে একটু, এটা কিন্তু পোস্ত টোস্ত কিছু নয়, যে ডিম বাটিতে লেগেছিলো ওটা তুলে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম, কষাচ্ছি। ডিমটাকে ভালো করে, এই আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো, কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। আগে একটু কষিয়ে নিই। দেখো তেল ছেড়ে আসছে, এবার একটু জল ঢেলে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে এলো, জলটা ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দিয়ে আমি দেখো আলুগুলো সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখতে থাকো। ডিম দেওয়াটা দেখাতে ভুলে গেছিলাম, যাই হোক, কিন্তু ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো ঝোলটা কেমন হলো, একদম লাল লাল ঝোল হয়েছে। দেখো আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পাচ্ছি কি বন্ধুরা বলতে পারছি না, কিন্তু আমি বানিয়েছিলাম মনের মতো করে, খেতেও খুব টেস্ট হয়েছে। আগে খেয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি। তেলটা এটা কিন্তু নাস্তাতেও খুব ভালো যাবে, ঠিক আছে। এই যে আমি এটা খুন্তি করে দেখাচ্ছি, তোমরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে। কিন্তু আমি ওই যখন ভাপিয়েছিলাম ডিমটা আমি হলুদ দিইনি, ঠিক আছে, ওটা ভাপা ডিম তো, তাই আমি হলুদটা দিইনি। ঝোলের মধ্যে পড়ে হলুদ কালারটা এসছে, ঠিক আছে। দেখো আমি রান্নাটা সত্যি খুব সুন্দর করে করেছি। আমি মনে করেছিলাম ভালো হবে না, কিন্তু দারুণ হয়েছে। প্রথমবার রান্না করলাম এইটা ডিম ভাপাটা, এর আগে ডিমের কোরমা করেছিলাম, ডিম ভাপাটা আজকে প্রথমেই করলাম। মানে বয়েল ডিমের, মানে গোটা গোটা ডিমের করেছিলাম এর আগে, কিন্তু এরকম ফাটিয়ে ভাপিয়ে কোনোদিন করিনি। কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কার কার পছন্দ এই ডিমের ভাপা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাকে বানিয়ে খাওয়াবো। তাহলে আমার বাড়িতে চলে আসতে হবে, যার যার পছন্দ আমি তাকে বানিয়ে বানিয়ে খাওয়াবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে প্লিজ, তবে আমি যদি নতুন নতুন ভিডিও দিই তোমরা আগে দেখতে পাবে। সাবস্ক্রাইবারটা করতে ভুলো না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব। আমি যেহেতু রান্না পারি না, তবু চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। চিনকে কোলের মধ্যে নিয়েছ? এত কিছু লড়াই করার পর চিনকে কোলের মধ্যে ওটা উঠে গেল নাকি? কোথায় গেলে?